নমস্কার দর্শক বন্ধুরা, আজকের খবরটি শুধু একটি আপডেট নয়, হাজার হাজার হায়ার পেনশন দাবিদারের জন্য এটি হতে পারে বহু বছরের অপেক্ষার পর প্রথম বড় আশার আলো। যদি আপনিও হায়ার পেনশনের জন্য আবেদন করে থাকেন অথবা ইতিমধ্যেই হায়ার পেনশন পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ যে তথ্যটি সামনে এসেছে তা ভবিষ্যতে আপনার পেনশনের পরিমাণ বাড়ানোর পথ খুলে দিতে পারে। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে ইপিএফওর প্রো-রাটা ভিত্তিক ফর্মুলা বাতিল করে দিয়েছে। একই সঙ্গে 14 ফেব্রুয়ারি 2024 এবং 18 জানুয়ারি 2025 সালের সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নির্দেশিকাগুলিকেও খারিজ করেছে। এই প্রো-রাটা ফর্মুলার কারণে বহু পেনশনভোগীর হায়ার পেনশন প্রায় 20% পর্যন্ত কমে গিয়েছিল। অর্থাৎ যার বেশি পেনশন পাওয়ার কথা ছিল তিনি বাস্তবে অনেক কম টাকা পেয়েছেন। বছরের পর বছর ধরে এই ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে লক্ষ লক্ষ টাকায়। আদালত শুধু এটুকুতেই থেমে থাকেনি, তারা আরও বলেছে যদি হায়ার পেনশনের বকেয়া অর্থ দিতে দেরি হয় তাহলে অবসরের তারিখ থেকে প্রকৃত অর্থ পাওয়ার দিন পর্যন্ত সুদও দিতে হবে। এমনকি আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ইপিএফও যখন সদস্যদের কাছে থেকে চক্রবৃদ্ধি সুদ নেয় তখন বকেয়া ফেরত দেওয়ার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। এবার আসল খবর। 17 জুলাই 2026 তারিখে কলকাতা জোনের একজন রিজিওনাল পিএফ কমিশনার তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে বিপুল সংখ্যক পেনশনভোগী হাইকোর্টের রায়ের ভিত্তিতে যাদের পেনশন পুনর্গণনার আবেদন জমা দিচ্ছেন এবং এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। এর অর্থ কী? এর অর্থ হলো সাধারণ মানুষের ধারাবাহিক আবেদন এবং আইনি উপায়ে দাবি জানানো এখন ইপিএফওর উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। বিষয়টি আর উপেক্ষা করা যাচ্ছে না। আপনারা হয়তো ভাবছেন একটি আবেদন জমা দিয়ে কি হবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ঠিক সেই আবেদনগুলির কারণেই এখন বিভিন্ন রিজিওনাল পিএফ কমিশনার একে অপরকে চিঠি লিখেছেন এবং কেন্দ্রীয় দপ্তরের কাছ থেকে নির্দেশ চাইছেন। অর্থাৎ চাপ তৈরি হয়েছে এবং সেই চাপের ফলও দেখা যাচ্ছে। যদি আপনার হায়ার পেনশন ইতিমধ্যেই চালু হয়ে থাকে এবং এখনও পুনর্গণনার আবেদন না করে থাকেন, তাহলে দেরি না করে আপনার রিজিওনাল পিএফ কমিশনারের কাছে প্রতিনিধিত্বমূলক আবেদন জমা দেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করুন। এই লড়াই শুধু একজন মানুষের নয়, এটি সেই সব অবসরপ্রাপ্ত মানুষের লড়াই যারা সারা জীবন কাজ করার পর তাদের ন্যায্য প্রাপ্য পেনশন আশা করেন। এখন দেখার বিষয় একটাই, এই বাড়তে থাকা চাপের মুখে ইপিএফও কি নতুন নির্দেশ জারি করবে এবং হায়ার পেনশনভোগীদের জন্য সত্যিই কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেবে? সেই উত্তরই আগামী দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।